ঘোরাও তুমি তোমার যত ইচ্ছে ঘুরি। দিনকাল ভালো যায় না, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, ব্যবসা পাতি নাই, কাস্টমার আইসা খালি আটাইমা কথা, সারাদিন বইসা থাইকা সাওয়ার দেয় একটা, আর ওইদিকে ঘরে আছি অশান্তিতে। কি একটা বিয়ে করছি বরিশাইলা, বুঝছেন ভাই? আমি কিন্তু ছাড় দেই না। মাইয়া মানুষই সমানে টাইডে রাখবেন, তাইলে দেখবেন সব ঠিক। না, একটা গান লাগাই। কোনো রোজগার নাই। আগের জমানায় মানুষ কত ভালো আছিল, গরিব দেখলে মায়া করত, আর এখন খালি উপদেশ দেয়। কি বেকের বেকে শুরু করছেন সাসামিয়া? একটা ম্যাজিক দেখবেন। ম্যাজিক? একটা অদ্ভুত ব্যাপার, আমার দোকানে যে জেলার গান লাগায় সে জেলার কাস্টমার চলে আসে, দেখবেন। তুমি বাংলা গান লাগাইবা, বাংলাদেশি তো এতে ম্যাজিকের কি আছে? আরে না সাসামিয়া, আপনি বুঝেন না, দেখেন একটা সিলেটি গান লাগায়। আমার বন্ধুর সে গন্ধ আমি আজকে আমার লাগে বড় সুদা বড় করে মায়া হলে সকালে ঘুম থেকে উঠতেও ক্রিকেটার লোকে দেখা, আজকে আমার সারা দিনটাও মনে হয় মাটি। একটু সাহায্য করে দাও। সাহায্য? আমার কাছে তো খালি পাউন্ড, বড় বড় নোট। আচ্ছা, তুমি তো আগে আরেক জায়গায় দিক করতে, কি পাইলে তুমি? আর বললেন না, ওই জায়গাটা ছিল খুবই জমজম, ইনকাম ছিল মাশাআল্লাহ ভালো, কিন্তু ওই আমার মায়ের বিয়ে দিলাম যখন আমার জামাইটাও আবার ঠকি কইলো তার যৌতুক হিসাবে নাকি ওই জায়গাটা দেওয়া হবে। কি দামাতে ওইটা? বাবা 7 রঙের একটা সাদা লাগাবে, আমার সাত এক রঙের 7 রঙ কই পাবো? আবাদির গরুর আবাদি, তোমরা 7 রঙ স্যার মজা কি লাগবে ভাই ভাই, দেখো 1 রঙ সাদা। বুঝছেন ভাই, মাইয়া মানুষ খুব খারাপ জিনিস। মাইয়া মানুষ রে সমানে টাইডে রাখবেন, তাইলে দেখবেন সব ঠিক। না পা বড় না পা, তুই তো বড়ে মারস, তোর তো সাহস কম নাই, তুই তো দুধও করি ওটা করিস না, বড়ে মারুন না। কি কাজ চালাইছিস রে? তুই তো সা নাই, গরু সে না। টাকা পাইতো না, আমরা লন্ডনও দেখি তোর বিল কত হয়েছে? 5 টাকা।
500 পাউন্ড ভাঙতি আছে 500 টাকারই ভাঙতি নাই আবার পাউন্ড ওই বেটা সিলে কি বয় আমরা পাউন্ড টাকা আমাদের কাছে বান্তি রাখবাই একটু দেওসাই আজকের পত্রিকা নাম দেওসাই ওখান সাসা মিয়া এর একটা ম্যাজিক দেখবেন দেখাও দেখি ইতিমধ্যে কভারে দিয়ে গেছে আর লোক কমে না বুড়া মিয়া আমাদের কষ্ট দিদি কেন এত ফিলিংস দিয়ে আমরা কি টেয়া লাগবে এক টেয়া না হাসি হ্যাঁ আপনার মনে যা চায় আর আমরা হাসতে দিলে তো হর একদিন আরো হেরে থাকতে হলে আমাদের পাশে বসতে হবে বুঝছেন এক টেয়া দিই কেন ফকির ভাই রেডি সাহেব কি সুন্দর দৃশ্য কপি আছে কপি কপি আরে ফটোকপি না ওই ছাপ আছে আমরা তো আবার রয়্যাল মিস্টিকের লোক কপি ছাড়া খাইতে পারি না আমার কাছে তো কপি নাই চা আছে তাইলে আর কিনবি সাই দে বুঝছেন ভাই মাইয়া মানুষ খুব খারাপ জিনিস মাইয়া মানুষ রে সমানে টাইটে রাখবে তাইলে দেখবেন সব ঠিক বাবুরে মাইয়া মানুষ দিয়ে জানতে জানতে তুই জানার হয়ে গেছো আগে মাসের মতো সেগাই বলছি মাথার খুলছো আর মানুষের মাইয়া মানুষ দিয়ে জ্ঞান দাও তুই দাও দিয়ে বলছো না সাথে পাঁচিলের পাঁচিল বুঝলাম আজ যা বলে নাইলা নাই নাফা খুব সুন্দর একটা ফটো বেরিয়েছে দুইটা সাইকেল অর্ডার করি 10টা পত্রিকা করি দাম কেন পত্রিকা দেন আরো কাস্টমার লাগবো দেই এর একটা গান দিয়া হ্যালো হ্যালো সিরাজ ভাই নাকি বলেন তো আমি কে জুমের ব্যাপার বাঁচতে পারছেন না ছোট ভাইকে বাঁচতে পারছেন না আমি তুতা তুতা মিয়া কি বলেছেন ভাই এই তো চলছে খুটখুট খুটখুট করে ভাই আমি তো এখন ঢাকা এসেছি ওই কালকে একটা চাকরির ইন্টারভিউ আছে তো ভাই এজন্য সিরাজ ভাই আসতে মারতে পারছ না ভাই একটু শেষ করি শুনতে পাই না কো দেবস্তা পত্রিকা পড়িয়া আসতে সিরাজ ভাই সিরাজ ভাই কে কেটে গিয়েছে টাকাও শেষ হয়ে গিয়েছে এই ভাইয়া ইমেল হিন্দি বইয়ে আর লিখি চাকরি ইন্টারভিউ দিয়ে মেলে আসে জি ভাই তো চেষ্টার উপর ট্রাই করছি আর কি চাকরি দিবেন কত কিছু জিজ্ঞাসা আপনি কিছু হারেন বলেছি তো ভাই পারি তো তাহলে কম যাই দেখি কানার রাজধানীর নাম কি আখড়া
আর বেলজিয়াম ব্রাসেল। তারা পুলের উপর ঘুমিয়ে পড়ে, পুলের মতো এটা করলেন কি? এটা তো কমন পড়েছে ভাই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। না, এদের সিস্টেম দেখতে পাইতেছি না। আমার মনে হয় ইংরেজিতে একটু দুর্বল। ধরে আনে যে আইয়ে এটা ইংরেজি কি বলছেন ভাই, বুঝতে পারছি না তো। আরে বাবুরি, বলতেছি যে আপনি এখানে আসেন, এটা ইংরেজি কি? কাম হিয়ার, কাম হিয়ার। আর আপনি ওখানে যান। আমি নিজে প্রথমে এখানে যাব, কাম হিয়ার। আপনি তো থাকছেন, কিন্তু এমন ভাবে থাকছেন আমার তো মাথা ঘুরে গেছে। আচ্ছা বলেন, আমরা তখন যেটা করছি এটার একটা মডেল টেস্ট। এখন এই মডেল টেস্ট করে যদি আপনি আমার ঠিক অফিসে না দেন, আমি তো দুশো হয়ে যাই কম দিয়ে দেন ভাই, আর 100 টাকা দিয়ে দেন। কি বলছেন ভাই এগুলা? সারা বছর বেশি বলে 200 টাকা দেই, আর আমাকে এই কথা বলে 200 টাকা দিয়ে দিবে? আরে বাবুরে, মানুষ বেগুন হগুনের মতো আন্ডার দিকে দেন, 100 টাকা হলেও দিয়ে দেন। সিরাজ ভাই কল দিয়েছে। সিরাজ ভাই, সিরাজ ভাই, আমি কথি ভাই, আমি কথি মিরপুর ভাই, আমি মিরপুরে, আপনি কথি? শাপলা বাগান মতিছি। ঠিক আছে ভাই, আমি আসছি, যখন কথা আছে ভাই। এ ভাই, এ ভাই, বুঝছেন মাইয়া মানুষ খুব খারাপ জিনিস। মাইয়া মানুষকে অনেক টাইডে রাখবে। মাইয়া মানুষ, মাইয়া মানুষ। কাজ তোমার চলে গেল গিয়া। না, একটা ঢাকার গান দেই। ও সিনেমার গান দেই। ওডো গম আছে রে? গম তো নাই। গম না ওডো বালা আছে না হইতে? ও আলহামদুলিল্লাহ। সাহেব ভাইয়ের কাছে আদা চাই। বুঝছেন ভাই, মাইয়া মানুষ খুব খারাপ জিনিস। মাইয়া মানুষকে সময় টাইনে রাখবেন, তাহলে দেখবেন সব ঠিক। সো টট টট ফুয়া কমনে হতা হইস বেটা। সাদা তো মিডাগা হাসা মনে যাচ্ছে না ভাইয়ে? হাসা মনে তেলে কেডা হাসা মনে ঘুরে যাচ্ছে রে? কাঁচামরিচ তো নাই। ওই ইনকে তো শুয়া শিখতে হইব আর মিডা তো আওয়াজ দেব। বাইরে বাড়ি কিনা সিরিয়াং বাইরে কিনা উকইনের ব্যবসা করেননি। ও কই নিবা কি হবা? আমাদের ও জিজ্ঞাসা করতেছে যে আপনি কি খুনির ব্যবসা মানে সুতির ব্যবসা করেন? তো বাবা আরে সালে আমরা তো কি উনি বিয়ে দেব তো না? কিতা আমাকে কিচ্ছু দেবেন না। বলতেছি তো ভাই আমাকে দেখে আপনার থেকে কি ছুটকি বাবার মতো লাগছে নাকি? কত রাখতে তারা তো দেখতে ভালো লাগে। ওরা ফোনে ওরা ফোন তুই কাজ তোর বাড়ি হমদলা নৌকা তোর বেড়া বড় না তুই বড় ফাঁকা ব্যবসা নাই, কাস্টমার লাগবো এর একটা। দেই এইবার ঢাকার গান দেই। সবাই নো টেনশন নো চিন্তা
কইরা গেছে গা কইতে যে আরে ওই তোর বাড়ি কই বাবা পারলে একটু সাহায্য দিয়ে যান। তোর কত সাহায্য লাগবো আপনার দিলে যা চাই। বুড়বাকে কয় কি আমার দিলে যা আছে সব কিছু তোরে দিয়া দিই তোর এই শরীর লইয়া হাতে লড়া পাবি সাহেবের কত দিচ্ছে বুঝছি এই ল তুই এত কইনি নাই বেবা কইনি বইয়া আছে সকাল সকাল বিরিয়ানি না খাইলে কান্দি গরম হয়ে যায় কা ওই একটা বিরিয়ানি লাগা আমার কাছে তো বিরিয়ানি নাই। আছে কি লাচ্ছি আছে লাচ্ছি আছে চা বিস্কুট কফি। মজালা দে একখান চা দে বুঝছেন ভাই মাইয়া মানুষ খুব খারাপ জিনিস। মাইয়া মানুষ রে সময় টাইডে রাখবেন তাইলে দেখবেন সব ঠিক। আবে হালা মাইয়া মানুষ কেমতে সামলাই তো তোর ফেসিও লাগবো দেখা তো মনে হয় সারাদিন বইয়ের মাইখা এটা কি চা বানাইছো চিনি রাস্তায় আরো চিনি দে বেটা আরে বেশি করে না দে মিঠা লাগবে আমার মিঠা ঠিক আছে তা ভাইজানের বাড়ি কই সিডাং সিডাং চট্টগ্রাম তা ভাইজানের কি সুট কি লেপসা নাকি আজ তুমি উনিশ বাজার না কি বলেন কিছুই তো বুঝতে পারি না কেমনে বুঝতে বই কইছে দে বলতেছি দি আমার গায়ের থেকে কি শুনকি গন্ধ বেরোচ্ছে নাকি না তো আমার সময় গিয়ে সুট কি গন্ধ চুপা রেখে হচ্ছে আপনি কি তাহলে বানাইছে তো শরীর একটা সোলের বস্তার মতো মনে হয় সোলের ব্যবসা করে এ ভাই যান এদিকে সরেন দেখি সরেন সরেন আমি বসবো না এটা শুনছেন তো ভাইজানের জেলা কোথায় আমরা রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। ভাইজানের নাম কি ফাবেল ফাবেল হাবেল আরে ফাবেল না ফাবেল ওই আপেলের ফল। তা পাবেল ভাই আপনাদের জেলায় কি বাতের অভাব স্বাস্থ্যের অবস্থা ও বা অনর প্যানিং তো সুন্দর লাগে সেখানে হঠাৎ করে কিতা মাতো কিচ্ছু তো বুঝিয়ান না কোন জাতের দাম দিতে না হইতে বলতেছি দি ফ্যান ছিড়া আমার থেকে সুন্দর লাগছে দেই কোথা থেকে কিনছেন ও পেননি ইগু তো লন্ডন থেকে আইছে বাইরে বানাইছে ও মা রে লন্ডন থেকে ফ্যান কিনে আনতে পারেন কিন্তু ফ্যানটা খুলে কাজটা কোথায় গিয়ে করতে হবে সেটা শিখে আসতে পারেন নাই ভাইয়া শুনেন বলতেছি কি সিলেটে গেছিলাম বেড়াতে শাহবাগের আছে ওখানে ভাবলাম প্রকৃতির মধ্যে জোতা করে হাঁটবো না কালী ভাই হাঁটি আটতেছি হঠাৎ করে দেখি হাড়টা লড়ম কিছু বাঁচছে ফাটা তুলে দেখি অহতা কি বাস সেখানে দাঁড়িয়ে গেছে আবাদি গোরা আবাদি বল তার আমরা লন্ডন হয়ে যাই কি মাররা আরে বেটা আমরা কুকুর মাঝে লন্ডন হয়ে ঘুরি কই না গাইলা তুই যে তো আসবে তোর বাপর কুতের কোনো লন্ডন গেছিল না আমি কোনোদিন লন্ডন যাই না। আপনি যে তো লন্ডন করেন কিতা মারতে আরে বেটা ব্রিটিশ সময় ইংলিশ তো আমরা শিখাইছি রে ইংলিশ শিখাইছেন রে তাহলে ইংলিশ তো আপনি ভালো পারেন কেমন বলেন তো আই ডোন্ট নো সেটার মানে কি সিডি না পারে এখন এখন ইংলিশ পড়তে পারতাম তোমার বাঙালি তুমি যে আসি গায় তুমি জানো নি আই ডোন্ট নো মানে কিটা
I don't know তো আমি জানি না এইটাও জানে না আমার নোয়াখালী বিভাগ চাইতাছে আন্ডা বিভাগ চাইতার মতো কমে চাই এই দিয়া আপনি এটিএম শামসুজ্জামানের নাম হচ্ছে ওইনি তো বাবা বলে করে না এতদের বাড়ি কোনতে হন্ডে নোয়াখালী এই আমনে হ্যাঁ দোষী মজুমদারের নাম হচ্ছে শুনছে এতদের বাড়ি কোনতে কোনে নোয়াখালী এই দোকানদারের বাচ্চা আরে বেটা ডোনাল্ড ট্রাম্প এদের নামের বাড়ি কোনতে আর তুই নোয়াখালী এবার বুঝছেন নি আন্ডা কি জিনিস আন্ডা কি? আরে বাবুরে আন্ডা মানে আমরা ভাইয়া আন্ডা মানে যদি আমরা হয় ডিম মানে কি তাইলে আমরা আন্ডা ডিমও আন্ডা কি দাম আছে বেটা আমরাও আন্ডা ডিমও আন্ডা আমরা ডিম খাইবো কি দাম আছে রে আমরা ডিম খাও আন্ডা আন্ডা খাও বাস ভালোই ভাই আপনারা নাকি পানিকে হানি বলেন এতে আগুলে গেছে এই সিলোডি তুই যে অত আসো তোমরা বাসায় কি বাসা নেই আচ্ছা তোমরা এই যে গোরা হর্ষ হর্ষ গোরা কি গো গোরা গোরা আর এই যে গোরা রাউন্ড রাউন্ড এটা কি গো গোরা আর এই যে গুড়া ময়দানের গুড়া আটার গুড়া এটা কি গো গোরা এবার বুঝছেন এই মানে হাতের কাছে সবই গুড়া আর এবার কোনটা কোন গুড়া এটা এই যে আরে বেটা তুই তো একবারে সুজা একটা হইল দৌড়ানির গুড়া আরেকটা হইল মুরানির গুড়া আর আরেকটা তো একবারে গুড়া গুড়া সিজাঙ্গে ভাই না সিদা কান ভাষা বুঝা দাঁড়ালা সুন্দর খুব সুন্দর আমাদের মানুষটা তোমরা বাইঙ্গনটি কি দেখো বায়ন টমেটো খাট্টা বায়ন আপনারা কয় কি কাটটা বায়ন কাস্টমার নাই আরো লাগবো কাস্টমার খুব ক্রিং 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 হ্যালো হন কি রে কে মরে গেছে আমার বউ মরে গেছে রে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ আচ্ছা 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 তো শোনো না বলতেছি কি আমার থেকে তো সকালটা সেরকম নাই কিন্তু তোমাকে তা বুঝতে হবে আমার ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে আছে কেমন ওগুলোর কথা পেলে আমাকে তো একটা বিয়ে করতে হবে তাই নাকি কি হয়েছে আমার বউ মরে নাই তোকে বসতে দে বিলাস বসতে না বিলাই উচিত সকাল ছেলে কোথাকার তুমি মানুষকে উপরে তুলে দাবার করে ফেলে দেবে না বেয়াদব ছেলে কোথাকার লাগাবো দেখছো এতে বউ মধ্যে বাইবা কি খুশি ভাইয়া ভুল বুঝবেন না আমাদেরকে আমরা লগান চাঁদকানিয়া থেকে আসছি পছন্দদার ওই আমরা কি দাম আছে আরে বেটা আমরা সিলেটি ওগুলো লাগান ধার্মিক তো সারা দুনিয়ায় তো নাই রে না ভাই এই একদম জায়গায় আন্ডা লাগা হইতে না আন্ডা নোয়াখালীর মানুষের মতো ধার্মিক পুরা পৃথিবীতে না আন্ডা নোয়াখালী রাস্তা দিয়ে একটা সুন্দর মাইয়া গেলে রেডি থাকুন তো দূরের কথা বেহেস্তের হুন করিও যদি এই আমরা চোখ তুলি তাকাই না তোমার কি সুন্দর তুমি আইছো কি দিয়ে আনছো বা বিষ দিয়া কেন তুই বলে মানে রে কইয়া বেড়া তুই বললে তুই আর একটা বিয়ে করবি কে হ্যাঁ কে সমস্যা নাকি আয় আরে না তুমি মরে গেলে তো আমি পাগল হয়ে যাব আর তো বিয়ে করবি না হইয়া পাগল লাগবো আরে পাগলের কোনো ঠিক আছে নাকি কি গঙ্গা পূজা আমার যে গঙ্গা পূজা তো ফাটাই রাখতে পাইলাম হালা হালা মানতে না ও বউ অনেকদিন শুটকি খায় না আজকে একটু শুটকি রানবা কি কি রানু
থাকে না। ভোট বেড়া করছো তুই বাসায় আইও না, তোর ঘুমানো শুড়া মুখ ফোন করে ভাত খাওয়া লাগবে না। আহা, আপনাদের চরিত্র তো মাশাআল্লাহ সবাই বুঝে গেছি। তাই এবার আপনার জেলা বাদ দিয়া দেশ নিয়ে কিছু কম দেখি। বন্যির বাপ দেখছেন দেশের একটা হইতেছে। আচ্ছা দেশের থেকে বালা কিছু আছে যাই কেন বালা ছিল ওই ক্রিকেট অন্ত হেডেও সমস্যা হয়ে গেছে। ভাই একবারে ঠিক কথা কইছেন। ও যে সাকিব এগো আছে নানি কিন্তু এক নম্বর বেয়াদ। ওটা সাকিব পাখি বিয়াদ, তার বই বা আরো বিয়াদ অন্তনগরে। তবে ভাই হাতের বউ পদ্মা না বললেও ওটা কিন্তু সুন্দর আছে ভাই। আরেকটা আছে না মাছ কাপি, খেলতে পারে না, খুব নেতা নেতা না। দেখছেন ভাই, পোলা গেলে জানটা হাতে নিয়ে দেশের জন্য একটা শুনছি 2 পায়ে 8টা অপারেশন নিয়ে খেলে, আর একটা হাত ব্যথা কুকরায় তারপরেও খেলে। আর এর বিনিময়ে এই কি তার প্রতিদান? কাজ তোমার নাই। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে আরে তুইও করি, তুইও করি, আমার পেট লাফি মারবি তার থেকে ওই গুলারে দর। নাউজুবিল্লাহ। পাখি পেয়েছি 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 রে পাখি পেয়েছি। এই পাখি তোর নাম কি রে? আফেল আফেল। এই না পাবেল ও ফাবেল ফাবেল। পাগল কি রে? ঠিক করে বল। আর ওই আফেলের ফ। আচ্ছা তোর ঘরে কি ভাত নেই নাকি রে? আরে মাফ করেন ভাই, আরে মাফ করেন। এই তুই আমাকে ভাই বলি কেন, ভাই বলি কেন? আমাকে কি তোর ভাই লাগে? আয় আল্লাহ, কি হয়? কি নরম তুলতুলে, যৌবন যেন একেবারে লাল টুকটুক। এই, তুই আমাকে বিয়ে করবি, বিয়ে করবি বল না। এই শোন শোন, ও মা তুই এত চেতিস কেন রে? আমি তো তোকে ভালোবাসি। ভালোবাসা কি মোর অপরাধ? বল না, বিয়ে করবি, বিয়ে করবি? তুই ফকিরকে কত টাকা দিয়েছিস? 50। ভাব তো ধর 500। দেখ টাকা দে, টাকা দে। এই নে। হায় হায়, দে না রে, আরে দে। হিজরা ভাই আমার কাছে তো খালি পাও। শালা সিলোনি। হায় 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 হায়, হাকি পেয়েছি পেয়েছি। এই আপনাদের ঘরে বিয়া তো আল্লাহ। এই, তুই আমাকে গালি দিলি কেন, গালি দিলি আই কেন? তুমি ভোট কাই দিছে, ভোট কাই। এখন তোরে আমাকে বিয়ে করতে হবে। চল চল। ইয়া আল্লাহ, ইয়ারে বিয়া করে আমি বিয়া করব। সব তো চলে গেল, আজকে আর ব্যবসা পাতি হইব না, বাড়ি চলে যাই। একটাই দুঃখ, বাড়ি গেলে ওই বরিশালের জল্লাদের ছেঁচা খাইতে হইব।
জেলা নিয়ে কথা কইল। আপনার জেলা আসলে কোথায়? ও চাচা মিয়া, আপনার জেলা আসলে কোথায়? চাচা মিয়া, আমার তো কোনো জেলা নাই রে, নাই কোনো গ্রাম, আমার আমেরিকা নাই, লন্ডনও নাই, আমার ওই একটাই গ্রাম, একটাই জেলা, একটাই দেশ, বাংলাদেশ। এই যে আজকে তোমরা সাকিব মাশরাফিকে নিয়ে কথা, বিশ্বের 1 নাম্বার খেলোয়াড় সাকিব, বিশ্বের নাম করা অধিনায়ক মাশরাফি, অথচ এরা তো হতে পারত এই পাকিস্তানের সাকিব, পাকিস্তানের মাশরাফি বিন মুর্তজা। ওই 71-এ পাকিস্তানিদের অত্যাচার আর নির্যাতন যখন সব সীমা ছাড়াইয়া গেল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব কইলেন, এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মন্ডায় চাইল তখনই আমি যুদ্ধে যাই, কিন্তু সাহসে কুলাইল না। এরপর একদিন বাজার থেকে বাড়ি ফিরে দেখি মাটিতে পইরা আছে আমার বৃদ্ধ বাপ, পাশে লাল চকে লাল রক্ত। আমার পোলা মাত্র 8 বছর, কইছিল বাজার আমার জন্য বাজার থেকে লজেন্স নিয়ে আইসো। লজেন্স আসছিলাম, কিন্তু আমার পোলাটা ছিল মাটিতে। ওই হানাদারদের থেকে আমার পোলাটাও বাঁচে নারী। আমি তখন পাগলের মতো সাহায্য পাওয়ার জন্য দৌড়াইয়া গেলাম গোপালের বাড়ি। যাই দেখি ওরা আমার শান্তির ধর্ম ইসলামের নাম নিয়া গোপালদের বাড়িটাও পুরাইয়া সার কইরা দিছে। পরে আমি আর গোপাল মিলা কইরা দিলে একটা গেরিলা বাহিনী, আর এক এক করে আমাদের এলাকার সব কটা পাকিস্তানিকে আক্রমণ করি। কিন্তু এক রাতে কিছু রাজাকার আর ওই পাকিস্তানি হানাদাররা অতর্কিত হামলা করে আমাদের। গুলিটা লাগলো আমার পায়ে, আর গোপাল ওর লাগলো বুকে, যে বুকের পুরোটা ছিল সবুজ আর মাঝখানটায় লাল। কারণ ওর বুকে যে ছিল একটা নতুন দেশ, একটা স্বাধীন দেশ, বাংলাদেশ। মরার আগে গোপাল কইল, বন্ধুরে দেশটা স্বাধীন না করে মরিস না। আমি মরি নাই, দেশটা স্বাধীন করছি, একটা পা হারাইছি, এখন আর কেউ আমার কাজ দেয় না। কিন্তু তার জন্য আমার কোনো মনে দুঃখ নাই। এই তোমাদের লাইগা, তোমাদের সন্তানদের লাইগা একটা স্বাধীন দেশ তো দিতে পারছি। কিন্তু জানো, বড় দুঃখ পাই যখন দেখি তোমরা দেশ নামিয়া যার যার জেলা নিয়ে বেশি গর্ব করো, অথচ এমন তো হওয়ার কথা ছিল না। চাচা মিয়া, আপনি আমি গরিব অশিক্ষিত, আমরা বুঝি দেশটার গুরুত্ব। যারা শিক্ষিত তারা না বুঝলে কি করবেন বলেন? চাচা মিয়া, চলেন বাড়ি যাই। পুষ্প ভরা
সে স্বপ্ন দিয়ে তৈরি শিদেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন বৃষ্টি কোথাও বুঝে পাবে না গো তুমি স্বপ্ন দেশে রাখি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি শুধু কল্পনায় ইচ্ছের ঘুরি